আজ ভোর 5টার গাড়িতে সোনা মেয়ে ফিরে আসবে নিজেদের বাড়িতে, সোনা মেয়ে ফিরে আসবে নিজেদের বাড়িতে। ভোর 5টার গাড়িতে সোনা মেয়ে ফিরে আসবে নিজেদের বাড়িতে, সোনা মেয়ে ফিরে আসবে নিজেদের বাড়িতে, সোনা মেয়ে ফিরে আসবে নিজেদের। আজকের আমার বিরাট আনন্দের দিন, কারণ আগামীকাল আমার মেয়ের জন্মদিন। মেয়েকে বলেছিল মা তুই গ্রামে পড়াশুনো কর, মেয়ে বলে না বাবা আমি বিদেশে পড়াশুনো কর ডাক্তার হয়ে। আমি সমাজকে বুঝিয়ে দেবো। সে ট্রেনে উঠেই ফোন করেছে, বলে বাবা ভোর 5টা হলে বাড়ি ফিরবো। মেয়ে যে কাছে আসলে কত ভালো লাগবে আপনাদের আমি বোঝাতে পারবো না। সোনা মেয়ে ফিরে আসবে নিজেদের বাড়িতে, সোনা মেয়ে ফিরে আসবে নিজেদের বাড়িতে, সোনা মেয়ে ফিরে আসবে নিজেদের। আরে বাবা আসবে আসবে, তো চিন্তার কি আছে? আমি কি বলি লক্ষ্যটম নিমন্ত্রণ হয়ে গেছে। যদি তোমার ত্রুটি থাকে তুমি নিমন্ত্রণ করে আসতে পারো। আমি সমস্ত বন্ধু বান্ধবকে নিমন্ত্রণ করে ফিরে এসেছি। এই শোনো, এই সময় যদি আমার ছেলেটা বাড়ি থাকতো কত ভালো লাগতো বলো তো। ছেলেটা অল্প বয়সে বিয়ে করেছিল বলে তুমি বাড়ি থেকে ঘাট ধাক্কা মেরে বের করে দিয়েছো। এই মেয়ের জন্মদিনে দুই ভাই বোনে এক জায়গায় থাকলে কত আনন্দ করতে বলো তো। ছেড়ে দাও, গ্রামে যদি কোনো মানুষকে বলতে ইচ্ছা হয় তুই বলে আসতে পারো। আমি সমস্ত গ্রামের মানুষকে নিমন্ত্রণ করেছি। শোনো না, অনেক রাত হয়েছে, সকাল হলে আমার কত কাজ। এসো তুমি ঘুমাবে, এসো। তোমার শুধু খায় আর ঘুম, তুমি ঘুমিয়ে পড়ো। আমার তো ঘুম আসছে না। এক কাজ করো, টিভি একটু খবর দেখবো, খবর থেকে যদি ঘুম আসে তবে আমি ঘুমিয়ে পড়বো। নমস্কার, আপনারা দেখছেন এবিপি আনন্দ। আমি আপনাদের সঙ্গে মনোজ। এখনকার বিশেষ বিশেষ তাজা টাটকা খবর। উড়িষ্যার বালেশ্বরে ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। হাওড়াগ্রামী করোনামণ্ডল এক্সপ্রেস লাইনচ্যুত হয়ে একটি মালগাড়ির উপর উঠে গিয়েছে। অপর দিক থেকে আসা চেন্নাইগামী যশবন্ত এক্সপ্রেস তার পেছনে এসে অ্যাক্সিডেন্ট করেছে। সাবিত্রী, এই সাবিত্রী, আরে ঘুমিয়ে পড়েছো? ওঠো 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 ওঠো। আর আবার কি হয়েছে তুমি ডাকছো কেন বলো তো? আরে টিভি খবরটা একটু লক্ষ্য করে দেখো। এখনও যারা টিভির পর্দায় চোখ রেখেছেন, স্বজন হারা পরিবার যারা রয়েছেন, এই মুহূর্তে বালেশ্বরে এসে আপনাদের লাশগুলি আপনারা সংগ্রহ করুন। ওগো, আমি কি শুনছি গো? এই চেন্নাই এক্সপ্রেসে তো আমার মেয়ে ফিরছিল। কি বলছো? এই চেন্নাই এক্সপ্রেস আমার মেয়ে ফিরছিল? তুমি ঠিক কথা বলছো। দেখো আমার মন কিন্তু কুঁকাচ্ছে, তো জিনিসপত্র গুছিয়ে নাও। এই মুহূর্তে আমরা যাবো বালেশ্বরে। বিশেষ ঘোষণা, ট্রেন দুর্ঘটনায় যে সমস্ত মানুষ প্রাণ হারিয়েছে তাদের সমস্ত লাশের ছবি এই ফটোগ্রাফি রয়েছে। যদি কোনো স্বজনহারা পরিবার এসে থাকো, তোমাদের লাশগুলি তোমরা সংগ্রহ করে নিয়ে যাও। কোথায় আমার সূর্য? কোথায়? আমি তোকে কোথাও খুঁজে পাচ্ছি না। কোথায় গেল সূর্য? আমার সূর্যকে আমি কোথায় আমি দেখছি এত মানুষের লাশ কত বিক্ষত হয়ে পড়ে আছে ট্রেনের প্রতিটি অংশ। না না না, আমার স্বামী কিচ্ছু হতে পারে না। ও তো আমাকে কথা দিয়েছিল আমার জন্য কোনোদিন করতেও যাবে না। আমার সুযোগ কোথাও আছে, ওর কিচ্ছু হতে পারে না। ওর কি? ও দাদা, তুমি আমার স্বামীকে দেখেছো? তুমি কি কাউকে খুঁজছো? আমার স্বামী না এই ট্রেনে কাছে যাচ্ছিল। ও দাদা, আমি ওকে কোথাও খুঁজে পাচ্ছি না। বলো না দাদা, তুমি ওকে দেখেছো? এখানে সমস্ত লাশের ছবি আছে। তোমার স্বামী কি তুমি খুঁজে নাও। আমার স্বামী লাশ না, হতে পারে না, কিছুতেই না। আমার স্বামীর ছবি না, আমার স্বামীর কিচ্ছু হতে পারে না। আমার স্বামী আমাকে ছেড়ে যেতে পারে না। ঈশ্বর
এ তুমি কি করলে ভগবান আমার সাথে? বলো না, আমি এখন কাকে নিয়ে বাঁচব? কে আমার আছে? আর ভালোবাসার মানুষ ছাড়া তো আর কেউ ছিল না। আর কাছ থেকে ওকে তুমি কেন কেড়ে নিলে? বলো না ঠাকুর, আমি এখন কাকে নিয়ে বাঁচবো? আমি কোথাও যাবো না। আমার স্বামীকে না নিয়ে, আমার স্বামীকে না নিয়ে আমি কোথাও যাবো না। সুখী যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিলে? সুখ যদি এসেছিল কেন চলে গেলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিলে? ভেঙে গেল ঘর, হলাম যাযাবর। ভেঙে গেল ঘর, হলাম যাযাবর। কত আশা ছিল এই জীবনে, কি পেলাম তার প্রতিদানে? কি পেলাম তার প্রতিদানে? সুখ যদি এসেছিলে কেন চলে গেলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিলে? কোন জনমের তুমি প্রতিশোধ নিলে? কোন জনমের তুমি প্রতিশোধ? সাবিত্রী, ওদিকে তাকিয়ে দেখো, রেল লাইন থেকে কেমন রক্ত ঝরে আসছে, তুমি তাকিয়েছো? আর ওদিকে তাকিয়ে দেখো, মানুষের লাশকে আমার কুকুরে ছিঁড়িয়ে ছিঁড়িয়ে খাচ্ছে। ও সাবিত্রী, এখানে তো কোনো মানুষকে আমি দেখতে পাচ্ছি না। আমার মেয়ের খবর আমি কার কাছে নেব বলো না সাবিত্রী? ওগো, এই দেখতে আমার মেয়েকে আমি খুঁজে পেলাম না। চলো না গো, ওই দেখতে একটু খুঁজে আসি। ও দাদা, আমার মেয়েকে দেখেছো? তুমি কি কাউকে খুঁজছো? আমার মেয়ে ট্রেনে উঠে ফোন করেছিল, সে তো বাড়ি ফিরলো না, তার খুঁজে এসেছি। দেখেছো বলো না? এখানে সমস্ত লাশের ছবি আছে। তোমার মেয়ে কি? তুমি খুঁজে নাও। সাবিত্রী, আমার মেয়ের জন্মদিন, আচ্ছা আমার মেয়ের লাশ খুঁজতে এসেছি। এ কঠিন পরীক্ষা তুমি আমায় দিতে বলো না গো, আমি পারবো না। তুমি যাও, যা, তোমার মেয়ের লাশ তুমি খুঁজে আনো। কি করতে বলেছো? আমি আমার মেয়েকে খুঁজে নেবো, কারণ হচ্ছে মা আমি ওকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছি। আমি ওকে ঠিক চিনতে পারবো গো, আমি ওকে ঠিক খুঁজে নেবো। আমি কি সাবিত্রী, তো তুমি চিৎকার করলে কেন? ওগো দেখো না গো, ওই ছবিটি কার? ও, ওটা তাহলে আমার মেয়ের ছবি না? তাহলে আমার গ্রামের কোনো মানুষ হবে। আর তারা কি টিভি খবর দেখেনি? তারা কেন আসেনি? এক কাজ করো, আমি যদি চিনতে পারি তার বাড়ি গিয়ে খবর দেবো। হ্যাঁ, তুমি অপেক্ষা করো, দেখে আসি। একই সাবিত্রী, আমি কার ছবি দেখলাম? এ তো আমার সূর্যের ছবি। সাবিত্রী, আমি সূর্যের ছবি কেন দিল তুই বুঝতে পারোনি? ছেলেটা না বিদেশে কাজে যাচ্ছিল,
হঠাৎ ট্রেন অ্যাক্সিডেন্টটা তোমার আমার জীবন থেকে হারিয়ে গেল। তুমি কাঁদছো সাবিত্রী, এর জন্য আমি কাকে দায়ী করবো? এর জন্য আমি তোমাকে দায়ী করবো? তুমি আমার ছেলের মেনে নিতে, তাহলে আমার ছেলের বড় মুখ দেখতে হতো না। যদি আমার মেয়েকে গ্রামে পড়াশোনা করাতে, তাহলে মেয়ের এই অবস্থা হতো না। ফিরিয়ে দাও আমার দুটো ফুলের মতো জীবন। বাবু 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 বলো না, তুমি ওই সূর্যন্মী ছেলেটাকে চেনো? আমি না, আমি তো কোথাও বুঝতে পারছি না। ও বাবু চুপ করে কেন আছো? বলো না, ওই সূর্যন্মী ছেলেটাকে চেনো? বলো না। ওই সূর্য আমার কি হয় তুমি জানতে চাও? ওই সূর্য না আমার একমাত্র সন্তান। তুমি আমার সূর্যের নাম কি করেছো? ওই সূর্যের সাথে তোমার কিসের পরিচয়? ওই সূর্য তোমার কি হয়? ওই সূর্য আমার কি হয়? হ্যাঁ বলো। ওই সূর্য আমার কি হয়? ওই সূর্য আমার স্বামী। জীবন অঙ্কটা জানি না মেলাতে গিয়ে কি পেলাম আমি, কি পেলাম? জীবন অঙ্কটা কি জানি না মেলাতে গিয়ে কি পেলাম আমি, কি পেলাম? শূন্য দিয়ে ভরে গেলাম, শূন্য দিয়ে ভরে গেলাম। জীবন অঙ্কটা কি জানি না মেলাতে গিয়ে কি পেলাম আমি, কি পেলাম? আমি কি পেলাম? আমি কি পেলাম? হে ঈশ্বর, তুমি আমার কোন পরীক্ষা পেলে ঠাকুর? বলো না, তুমি আমার কোন পরীক্ষা নিচ্ছ? আমার সাজানো বাগানে মাত্র দুটি ফুল ফুটেছিল, এক এক করে সব ফুলগুলো চলে গেল। বলো না ভগবান, কোন পাপে শাস্তি তুমি আমাকে দিচ্ছ? ফিরিয়ে দাও আমার মুখে আমার সন্তানকে, ফিরিয়ে দাও, তুমি ফিরিয়ে দাও, তুমি ফিরিয়ে দাও, তুমি ফিরিয়ে দাও। তোমরা কাঁদছো? কার জন্য কাঁদছো? আমার স্বামীর জন্য? আরে বাবা, আমার স্বামী তোমাদের কেউ হয় না তো? তোমাদের যদি বা কেউ হতো তাহলে বলো না, সেদিন কেন তাড়িয়ে দিলে? ঝড় জলে রাত্রি কি দোষ করেছিলাম? একে অপরের ভালোবেসেছিলাম বলে? ও ভালোবাসা বুঝি এতটাই ভুল? ভালোবাসলে বুঝি ঝড় ঝড় রাতে বাড়ির ভিতর থেকে বের করে দিতে হয়? শুধুমাত্র তোমাদের দুজনের কারণে, তোমাদের দুজনের কারণে আমার স্বামী আমার থেকে অনেক দূরে চলে গেছে। ফিরিয়ে দাও আমার স্বামীকে, আমার কাছে ফিরিয়ে দাও। চুপ করে কেন আছো? দাও না আমার স্বামীকে, আমার কাছে ফিরিয়ে দাও না আমার স্বামীকে, আমার কাছে ফিরিয়ে দাও। কেউ নেই গো আমার স্বামী ছাড়া, যে আমার আর কেউ নেই। আমি তোমাদের কাছে আঁচলে পেতে ভিক্ষে চাইছি, আমার স্বামীকে আমার কাছে ফিরিয়ে দাও। জীবন নাটকের শেষ অধ্যায় দাঁড়িয়ে দাড়িপাল্লে রোদর করে বিচার করে আমি সিদ্ধান্ত এলাম, একটা হতভাগী মানুষের কাছে আঁচল পেতে ভিক্ষা করছে আর বলছে আমার স্বামী আমার কাছে ফিরিয়ে দাও। অপর দিকে মা দুটো সন্তানকে হারিয়ে পাগলের মতো হয়ে গিয়ে মানুষের কাছে বলছে আর কাঁদছে যে আমার দুটো সন্তান আমার বুকে ফিরিয়ে দাও। মাঝখানে আমি বাবা, বিচার আপনাদের কাছে, বলুন না আমি কি করব? আমি কাঁদবো না হাসবো? তুমি অমন করছো কেন? বলো না, বলো না তোমার কি হচ্ছে? তুমি অমন করছো কেন? বলো না তুমি অমন করছো কেন? তুমি কি পাগল হয়ে গেছো? তাই মনে মানে না
সকালে হারিয়ে যায় জেনে রেখো মনে রেখো তারে শেষ দিন উড়ে গেল খাঁচার পাখি কোন গগনের তারি দেখি হঠাৎ বুকে বিঁধল যেতে স্বপ্ন দেখা হলো পাখি উড়ে গেল খাঁচার পাখি কোন গগনের তারি দেখি যার গান শুনে পড়ালে তুমি মালা আমাদের কাছে তার বিদায় নেবার পালা যার গান শুনে পড়ালে তুমি মালা আমাদের কাছে হতে তার বিদায় নেবার পালা কত তারা লোকে মনে রাখে বলকে কত তারা লোকে মনে রাখে বলকে কৃষ্ণের লেখা গান হলো যে